এটা তো আমরা বলতেই পারি যে তাণ্ডব সিনেমাতে আমরা যে কটা গান পাবো তার মধ্যে একটা বা দুটো গান আমরা এরকম পাবো যেখানে আমরা শ্রীলঙ্কার মনোরম পরিবেশ দেখতে পাবো। এটার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি তাণ্ডব সিনেমাতেও বরবাদের মতন আমরা একাধিক রোম্যান্টিক সং পেতে চলেছি? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি তোমাদের কিছু কিছু জনের মন একটু খারাপ, কেননা আজকে অনেকেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে একটা ছুটির দিন, তাণ্ডব টিম টিজার ড্রপ করে দেবে। কিন্তু এখন আমি যখন ভিডিওটা বানাতে বসেছি অলরেডি ইন্ডিয়ার টাইম সন্ধ্যে 7:15, মানে বাংলাদেশে 7:45 বেজে গেছে। তো এত রাত্রিবেলা কি আর টিজার আসার সম্ভাবনা আছে? খুব সম্ভবত নেই। তো দেখা যাক যে আগামী 2-3 দিনের মধ্যে তাণ্ডব টিম আমাদের সামনে টিজার আনে কিনা। টিজার নিয়ে কাজ তো চলছে, এটা আমি এখনও জানি, এবং যখন টিজারটা আসবে আমরা সবাই বমকে যাব এটাও আমি জানি। কিন্তু এই যে ওয়েটটা দর্শকের মধ্যে বা সাকিবিয়ান ভাইদের বোনেদের মধ্যে যে ওয়েটটা, এই ধৈর্যটা আর ধরা যাচ্ছে না। কেননা দিন শেষে গিয়ে মেগাস্টার শাকিব খানের সিনেমা তো আবারও একটা বিশাল বড় ইতিহাস গড়তে আসছে। তার আগের যে আবহাওয়াটা তৈরি হওয়ার দরকার, যে সময় তৈরি হওয়ার দরকার, কোথাও গিয়ে তাণ্ডব টিম একটু হলেও পিছিয়ে তো যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবারে আমরা আসি, আমি কেন এই কথাটা বললাম যে তাহলে কি তাণ্ডব সিনেমাতে আমরা একের অধিক রোম্যান্টিক ট্র্যাক থাকতে দেখতে পাবো। আজকে অর্থাৎ শুক্রবার সকালবেলায় মেগাস্টার শাকিব খান ঢাকা থেকে উড়াল দিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে, এবং মেগাস্টার শাকিব খান তো গেছেনই, তার সঙ্গে সঙ্গে সাবিলা নূর গেছেন, ডিরেক্টর রায়হান রাফি তো ডেফিনেটলি গেছেন। তাছাড়াও আরও বেশ কিছু কলাকুশলীরা তারা কিন্তু এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন। জানতে পারা যাচ্ছে এটা যে ক্লাইম্যাক্সের ফাইট সিকোয়েন্স, তাণ্ডবের ক্লাইম্যাক্স সিনের ফাইট সিকোয়েন্সের কিছুটা অংশ শ্রীলঙ্কায় শ্যুট করা হবে, অর্থাৎ অ্যাকশন শ্যুট হবে, অ্যাকশন ডিপার্টমেন্টটা শ্যুট হবে শ্রীলঙ্কায়। তার মানে রায়হান রাফি ভাইয়া কিভাবে গল্পটাকে ভেবেছেন, যে গল্পটা বাংলাদেশ থেকে কিন্তু শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছচ্ছে। এখন দেখবার ব্যাপার কিভাবে আসছে গল্পটা। শুধুই কি ফাইট সিকোয়েন্স শ্যুট হবে? না, জানতে পারা যাচ্ছে যে তাণ্ডব সিনেমার গানেরও শ্যুট হবে, গানেরও শ্যুট হবে শ্রীলঙ্কায়। সাবিলা নূর যখন গেছেন তাহলে কি অ্যাকশন সিকোয়েন্স বা ক্লাইম্যাক্স দৃশ্যে আমরা সাবিলা নূরকে দেখতে পাবো? ঠিক যেমন বরবাদের ক্লাইম্যাক্স সিকোয়েন্সে কিন্তু ইধিকা পল উপস্থিত ছিলেন, যদিও তাকে আমরা কোনো অ্যাকশন তো করতে দেখতে পাইনি। সাবিলা নূরও কি তাহলে ক্লাইম্যাক্স সিনে উপস্থিত থাকবেন, নাকি অন্য কোনো দৃশ্যের শুটিংও হবে শ্রীলঙ্কায়, নাকি আরও একটা রোম্যান্টিক সং আমরা পেতে যাচ্ছি যেটা শ্যুট হবে শ্রীলঙ্কায়? এর আগে তাণ্ডবের একটি রোম্যান্টিক সং বাংলাদেশ রাজশাহীতে শুটিং হয়েছে, তোমরা খুব ভালোভাবেই জানো। সেখানের বেশ কিছু সিকোয়েন্স আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। তাহলে কি ওই যে লিকেজ হওয়া ভার্সনগুলো বা ছোট ছোট ক্লিপিংসগুলো আমরা দেখে ফেললাম রাজশাহীতে শ্যুট হওয়া, তাই জন্যেই কি তাহলে তাণ্ডব টিম প্ল্যানিং করে ফেললো তারা আরও একটা রোম্যান্টিক গান এমন একটা লোকেশনে গিয়ে শ্যুট করবে যেটা লিক হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবেই না? তাণ্ডবে কি আইটেম নাম্বার আছে? এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পরবর্তী ভিডিওতে। তো আমি আশা রাখবো যে তাণ্ডব টিম একদম ফুল কাজটা কমপ্লিট করে তারা বাংলাদেশে ব্যাক করবে, এবং তাদের হাতে আরও অনেক বেশি সময় কিন্তু নেই। 20 থেকে 22টা দিন তাদের হাতে আর সময় আছে, হিসেব করে দেখতে গেলে মাত্র 3টে সপ্তাহ আছে আর মাঝখানে। এখন কিন্তু তাণ্ডব টিমের সত্যিই নড়ে চড়ে বসা উচিত তাদের প্রমোশন নিয়ে। কন্টেন্ট তো দিতে হবে। যেখানে কুরবানি ঈদে এতগুলো সিনেমা আসছে, তারা কিন্তু টুকটুক টুকটুক করে তাদের মতন করে পোস্টার্স, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলতে পারো যে মেগাস্টার শাকিব খানের কোনো প্রমোশন লাগে না, আমি তোমাদের সঙ্গে একমতই পোষণ করছি। কিন্তু যেখানে তুফান টিম, এই সেম টিমটাই আমাদেরকে এত ভালো প্রমোশন দেখিয়েছিল, সেটা কোথাও গিয়ে তাণ্ডবে কেন মিসিং হয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই আমার রাখতে ইচ্ছে করছে তাণ্ডব টিমের কাছে। তাহলে কি তারা আরও ভয়ঙ্কর লেভেলের কিছু প্রমোশন ভাবছে? মানে এমন কিছু কন্টেন্টই তারা নিয়ে আসবে যে কন্টেন্টটা মার্কেটে আসার পরে বাদবাকি আর কোনো কিছু নিয়েই আলোচনা থাকবে না। এটা তাণ্ডব টিম জানে, যেটার জন্য তারা ইচ্ছে করেই চুপ করে সবটা দেখে যাচ্ছে চারিদিকে কি কি হচ্ছে। দেখবার ব্যাপার এটাই, টিজার আমরা কবে পাচ্ছি তাহলে? আজ শুক্রবার চলে গেল, টিজার এলো না। আমি গতকাল রাতেই একটি কন্টেন্ট শ্যুট করে তোমাদের সামনে নিয়ে এসেছি, যে কেন জানি না আমার মনে হচ্ছে যে টিজার আসার আগে একটা কিছু স্ট্যাটাস বা আপডেট তো আমরা পাবো। যখন গতকাল রাত পর্যন্ত সেই আপডেট আসেনি আমাদের কাছে,
আমার মনে হয়েছিল যে তাহলে হয়তো বা শুক্রবার টিজার আসার সম্ভাবনাটা থাকছে না। এখন দেখবার ব্যাপার আগামীকাল আসবে নাকি আগামী পরশু দিন আসবে। কেউ কেউ তো আবার বলছেন যে 3 থেকে 4 দিনের মধ্যে টিজার আসবে। যদি সেটাই হয় তাহলে আজকে অলরেডি আমরা জানি কত তারিখ হয়ে গেল, আজকে 16ই মে হয়ে গেল। তো 4 দিন পরে যদি টিজার আসে, ধরে নাও 20 তারিখ, 20শে মে যদি টিজার আসে, তাহলে টিমের কাছে হাতে থাকলো কদিন? 15 দিন থাকলো, 15 থেকে 16টা দিন থাকলো। সেটা কি এনাফ একটা ছবির প্রমোশন করবার জন্য? এগুলো অনেকগুলো দিক ভাবনা চিন্তার ব্যাপার আছে। পরিশেষে এটাই বলতে চাই, আমরা আমাদের মতন অনেক কিছু আলোচনাই করব। যে প্রযোজক অর্থ বিনিয়োগ করে সিনেমাটা বানাচ্ছেন তার কিন্তু রেসপন্সিবিলিটিটা সবচেয়ে বেশি এবং তার চিন্তাটাও সবচেয়ে বেশি, কারণ দিনের শেষে গিয়ে তাকে ব্যবসাটা তুলে নিয়ে আসতে হবে মার্কেট থেকে। সো তারা জানেন যে কিভাবে তাদের ছবি তারা প্রমোট করবেন। শুধু আমাদের অনুরোধ একটাই, মেগাস্টার শাকিব খানের ছবি মানেই কেন আমরা এরকম হালকা প্রমোশন দেখতে পাই? তো দেখা যাক আমরা তাণ্ডবের টিজার কবে পাই, আমরাও সবাই অপেক্ষাই করছি। তবে এটা তো জানতে পেরেছি ইনসাইডার আপডেট যে টিজার যখন আসবে সোশ্যাল মিডিয়ায় তখন একটা বুম এরকম আওয়াজ হবে, আর কিছু না। জাস্ট চারিদিক শুধু তাণ্ডব তাণ্ডব আর তাণ্ডব, আগুনই লেগে যাবে সোশ্যাল মিডিয়ায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।